আসসালামু আলাইকুম। আজ সোমবার 9 বৈশাখ 12 শাওয়াল 22 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকতার কাঙ্ক্ষিত মান সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। জনকল্যাণকর সাংবাদিকতার জন্য সাংবাদিকদের অবশ্যই নীতিমালা ও দেশের প্রচলিত আইন সম্পর্কে জানতে হবে, তবেই সাংবাদিকতা দেশ ও দেশের মানুষের কাজে আসবে। বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল সকালে সিলেট সার্কিট হাউস কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক নিয়ে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল জুনায়েদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সম্রাট তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সিলেটে কোভিড-19 টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ প্রদান শুরু হয়েছে গতকাল। আগামী 25 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের স্থায়ী অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। 18 বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে কোভিড-19 টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া হবে। সিলেটের সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত আছে। সপ্তাহের প্রথম দিন গতকাল কালেক্টরেটে স্থাপিত পেনশন সহায়তা স্কিমের সুবিধা প্রচার ও রেজিস্ট্রেশন বুথে উৎসাহী মানুষের সমাগম লক্ষ্য করা যায়। উল্লেখ করা যেতে পারে, দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে জাতীয় সংসদ কর্তৃক সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023 পাস করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে 5 দিনব্যাপী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে গতকাল। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আশিদ আলী। প্রশিক্ষণে 25 জন নির্মাণ শ্রমিক অংশ নেন। হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার গোগাউড়া রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে গতকাল সকালে। পৌর মেয়র সাইফুল আলম রুবেল এ কাজ উদ্বোধন করেন। এ সময় পৌর কাউন্সিলর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ প্রায় 75 লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের এ রাস্তা নির্মাণ করছে। হবিগঞ্জের সদর উপজেলার রাজিউড়া গ্রামে কিশোর কিশোরী ও নারী উন্নয়নে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে মহিলা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান কাউসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুতাসসিরুল ইসলাম। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, নারী নেত্রী সহ শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। হবিগঞ্জ জেলা তথ্য অফিস এর আয়োজন করে। মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকার স্টেশন রোড থেকে পানিধার জামে মসজিদ পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল দুপুরে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমদ। পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 530 মিটার দৈর্ঘ্য রাস্তা নির্মাণ ও 1170 মিটার দৈর্ঘ্য ড্রেন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 3,23 লাখ টাকা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে কুলাউড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিউল আলম নাদেল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ শিফার উদ্দিন আহমদ।
এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের তাহিরপুরে ভর্তুকিতে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় একজন কৃষককে এ কম্বাইন্ড হারভেস্টার প্রদান করা হয়। খেলার খবর, ক্রিকেট। সিলেটে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে জেলা স্টেডিয়ামে আজ জালালাবাদ ক্লাব 11 স্টার্স ক্লাবের মোকাবেলা করবে। গতকাল ইয়ং ভিক্টর ক্লাব 24 রানে ব্লু নবাগত ক্রীড়াচক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ইয়ং ভিক্টর ক্লাব 24 ওভারে সবকটি উইকেট হারিয়ে 118 রান করে। জবাবে ব্লু নবাগত ক্রীড়াচক্র 30 ওভারে 94 রানেই গুটিয়ে যায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 24 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 18 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।